সে তাকাতে পারবে না, তার চোখের পর্দা করতে হবে। যেমন পর্দা বিধান এমন একটা জিনিস যে পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষকে দায়িত্ব দিয়েছেন, একজন নারী জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে তার একমাত্র প্রথম অবস্থায় তার পিতা, তার ভাই এবং তার স্বামী। যদি তার স্বামী তার স্ত্রীকে পর্দায় না রাখে, প্রথম অবস্থায় তার বাবা যদি ঘর থেকে পর্দা না করায়, তার বড় ভাই যদি পর্দা না করায়, তার স্ত্রীকে যদি তার স্বামী কোনো পর্দা না করায়, তাহলে গায়রতহীন পুরুষ জান্নাতের কাছেও যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে গায়রতহীন পুরুষ কেমন? গায়রতওয়ালা পুরুষ হইতে হইব। গায়রতহীন পুরুষ ভয়ঙ্কর, গায়রতওয়ালা পুরুষ এই জন্য বলছেন গায়রতওয়ালা পুরুষ হইতে হইব। গায়রতহীন পুরুষ জান্নাতের দ্বার কাছেও যাইতে পারবে না। আমরা আমাদের সন্তান, আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা আজকে পর্দার সাথে রাখি না। এটা পরিপূর্ণ আপনার উপর। কারণ আজকে আমরা পাইছি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়া বউয়ের ছবি সাইডে দিছি, যে আজকে এমন জায়গায় ঘুরতে আসছি, পর্দার বিধান লঙ্ঘ করে আপনি একজন গায়রতহীন পুরুষ হয়ে গেলেন। আপনার স্ত্রীর ছবি যে এই ফেসবুকের মধ্যে মানুষগুলা দেখতেছে, যত দিন পর্যন্ত এই পুরুষগুলা আপনার স্ত্রী পর্দা বেপর্দা ছবিগুলা দেখবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় যত মানুষ দেখবে, যতদিন পর্যন্ত দেখবে, ওই গুনার সওয়াবগুলা, গুনার আমলগুলা আপনার আমল নামায় পৌঁছাইতে থাকবে। এই জন্য স্ত্রীকে সুন্দর একজন বিয়া করছেন, ফেসবুকে সেলফি সাইরা দিলেন, আমার স্ত্রী কত সুন্দর, আহা! আপনি তো গায়রতহীন পুরুষ, আপনি তো পুরুষত্বই নাই। যে পুরুষ তার স্ত্রীকে বাজারের মধ্যে উঠায়া দেয়, যে পুরুষ মানুষের সংসদে, ফেসবুক একটা সংসদের মতো হয়ে গেছে, ফেসবুক সংসদের মধ্যে আপনার স্ত্রীকে তুলায়া দিলেন, আর শত শত লাখ লাখ মানুষগুলা আপনার স্ত্রীকে দেখতেছে আর প্রশংসা করতেছে কত সুন্দর। আপনার স্ত্রীর চোখটা দেখে তারা প্রশংসা করতেছে। আপনি ভাবতেছেন আপনি খুব ভাগ্যবান হয়ে গেছেন এত সুন্দর একজন স্ত্রী বিবাহ করে। কিন্তু যতদিন পর্যন্ত আপনার এই ফেসবুক প্রচার হইতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার গুনাহ হইতে থাকবে। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম তাদের স্ত্রী এক জায়গায় বসছে, ওই জায়গাটা বসার জন্য কোনো এক পরপুরুষ যদি তাকাইতো, তাদের কলিজার মধ্যে রক্তকরণ হইতো। একজন মুশরিক, তার গায়রত কেমন ছিল? একজন মুশরিক, তার স্ত্রী, তাদের ঘরের মহিলারা উটের মধ্যে বসত বিদায়, ওই মুশরিকে তার উটটাকে জবাই করে দিলেন। একজন লোক জিজ্ঞাসা করলেন, আপনি উটটাকে জবাই করলেন কেন? চাইলে তো আপনি উটটাকে বিক্রি করে দিতে পারতেন। বলতেছেন যে আমি এই উটটা যে আমি বিক্রি করব, আমার এই উটের যে জায়গার মধ্যে আমার ঘরের মহিলাগুলা